আমার ক্লাসের সবাই গোল্ডেন পেয়েছে, শুধু 2 জন ছাড়া। তারা গোল্ডেন তো দূরের কথা, পাসও করতে পারেনি। সেই 2 জন যখন জানতে পারবে তারা ফেল করেছে, তারা কতই না কষ্ট পাবে। আমি তো চিন্তা করতেছি তাদের পরিবারের কথা, তারা সমাজে মুখ দেখাবে কিভাবে। ছি ছি ছি। একদম ঠিক বলছিস, আমি ফেল করলে তো গলায় দড়ি দিতাম। আমি হলে তো স্কুলে 4 থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতাম। আচ্ছা স্যার, এই গাধা 2টা কে? এই গাধা 2টা আর কেউ নয়, তোরা 2জন। তোদের থেকে 4-5 বছরের জুনিয়ররাও পাস করে বেরিয়ে যাচ্ছে, সাথে গোল্ডেন নিয়ে। আর তোরা গোল্ডেন তো দূরের কথা, পাসই করতে পারতেছ না। গোল্ডেন সে তো সামান্য ব্যাপার, আমার দাদার আমলে সবাই ডায়মন্ড পেত। ডায়মন্ড? জি, আমার দাদা সবচেয়ে বড় ডায়মন্ডটা পেয়েছিল। এত বড় না, এত বড়। জি, আমি নিজের চোখে দেখেছিলাম এত বড়। আমার দাদা ডায়মন্ড দেখে দাদি খুশিতে সাথে সাথে মারা গেছে। কি? জি, উনি একজন কৃষক ছিলেন। সে ডায়মন্ড বিক্রি করে উনি সরকারি হাসপাতাল বানালেন, সরকারি স্কুল বানালেন। সরকারি স্কুল, সরকারি হাসপাতাল সরকার বানিয়েছেন। এই জন্যই তো বলছি সরকারি স্কুল, সরকারি হাসপাতাল। না হলে তো বলতাম দাদার স্কুল, দাদার হাসপাতাল। রাইট। খুবই ভালো ডাক্তার ছিলেন উনি। ডাক্তার? তোর দাদা কৃষক থেকে ডাক্তার হলেন কিভাবে? ডাক্তার হওয়া তো ছিল ওনার ছোটবেলার শখ, তাই ডায়মন্ড বিক্রি করে সরকারি স্কুল খুলে ডাক্তার হয়ে গেলেন। কিন্তু ডাক্তার তো হাসপাতালের হয়। উনি প্রথমে হাসপাতালে ডাক্তার হতে চাইছিল, কিন্তু হাসপাতালে ডাক্তাররা বললো এখানে নাটক করা যাবে না, রুগীদের অসুবিধা হবে। তাই উনি স্কুলে ডাক্তার হয়ে নাটক করা শুরু করে। ও আচ্ছা, উনি নাটকে ডাক্তারের অভিনয় করতেন। শুধু নাটকে না, উনি আশেপাশে সবার সাথে মজা করতেন। চা দিতে দেরি হলে খারাপ ভাষায় সবাইকে গালাগালি করতেন। বাবাকে তো কথায় কথায় মারতেন। খুবই একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু হঠাৎ একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তুই মন খারাপ করিস না, কাজের মেয়েকে সাথে নিয়ে। আজ উনি নেই, কিন্তু উনার বদ অভ্যাসগুলো আমার আর আমার বাবার মাঝে সবসময় বেঁচে থাকবে। তোরা পাশের ক্লাসের বন্যাকে দেখ, তোদের থেকে 5 বছরের ছোট, কিন্তু পুরো স্কুলে সে টপ হয়েছে। ওরে দেখে দেখেই তো এই অবস্থা। কি? কিছু না স্যার। আচ্ছা বলুন তো, আপনি আমাদের কাছে কি চান? আমি চাই তোরা পাশ করে আমার হারানো সম্মান ফিরিয়ে দে। রাস্তা দিয়ে যখন যাই, অন্য স্কুলের শিক্ষকরা আমাকে নিয়ে মজা করে, শুধুমাত্র তোদের জন্য। হারানো সম্মান আর ভেগে যাওয়া গার্লফ্রেন্ড ফিরে পাওয়া মুশকিল, কিন্তু পরীক্ষায় পাশ করে এটা কোনো ব্যাপারই না। সত্যি বলছিস তোরা পাশ করতে পারবি? পারবো না কেন? এটা কোনো মুশকিল কাজ হলো আপনার জন্য? আপনি চাইলেই আমাদেরকে পাশ করিয়ে দিতে পারেন। পরীক্ষায় পাশ করতে হলে খাতায় লিখতে হয় বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, ভুল হলে পাস মার্ক দিয়ে দিবেন, এইসব লিখলে পাশ করা যায় না। আচ্ছা, তোদেরকে দেখলাম খাতার উপরে লিখলি ভগবানের নামে লিখলাম, এটার মানে কি? আল্লাহর নামে লিখেছিলাম, পাস করতে পারিনি। ভগবানের নামে লিখলাম, তাও পাস করতে পারিনি। পরের বার ঈশ্বরের নামে লেখা শুরু করব। তোরা আল্লাহ, ঈশ্বর, ভগবানের নামে লিখেও পাশ করতে পারবি না। কেন স্যার? কারণ সৃষ্টিকর্তা তোদেরকে যা দেওয়ার ছিল তা দেননি। ঠিক বলছেন স্যার, একটা গার্লফ্রেন্ড দরকার ছিল কিন্তু দেননি। চুপ ফাজিল কোথাকার, আমি ব্রেইনের কথা বলছি। জি, সেটাও দেয়নি। আমরা কিন্তু স্যার পরীক্ষায় সব লিখছি। হ্যাঁ দেখছি, বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জো বাইডেন। জো বাইডেন তো আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের লিখলি কেন? স্যার, আমরা তেল, সাবান, শ্যাম্পু সবকিছুই বাহিরের ব্যবহার করি, তাহলে প্রেসিডেন্ট কেন দেশের ব্যবহার করব? তাই বাংলাদেশের প্রেসিডেন্ট জো বাইডেন। আচ্ছা বুঝলাম, কিন্তু বাংলাদেশের জেলা 64টি, লিখলি 63, একটি জেলা কি জো বাইডেন সাথে করে নিয়ে গেছে? নিতেও পারে, আমার জানা নেই। ও আচ্ছা স্যার, নোয়াখালী এখন আর কোনো জেলা নেই, এটি এখন আমাদের পার্শ্ববর্তী দেশ, যেমন ভারত, পাকিস্তান, চীন। ঠিক তেমনি এসব ফালতু কথা তোকে কে বলছে? নোয়াখালীর প্রেসিডেন্ট, সে নিজে আমাকে বলছে। নোয়াখালীর প্রেসিডেন্ট কে? নোয়াখালীর প্রেসিডেন্ট কে? বাংলাদেশের প্রেসিডেন্ট কে? এসব প্রশ্নের উত্তর যদি আমি দিই, তাহলে আপনি আমাদেরকে কি শিখাবেন বলেন? যা হবার হয়ে গেছে, এখন থেকে প্রতিজ্ঞা কর, সামনে আমরা ভালো রেজাল্ট করব। শিক্ষক হয়ে নয়, তোদের বন্ধু হয়ে পড়াবো। কি পড়বি তো? পড়তে তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে কি করে বন্ধু বলবো? কেন, আদিলকে আর রাসেলকে যেভাবে বলিস ঠিক সেইভাবে বলবো? হ্যাঁ বন্ধু বল। দোষ, বন্যার নাম্বারটা একটু দে না। ওকে না একটা লাভ লেটার পাঠিয়েছিলাম, উত্তরটা এখনো দেইনি। উত্তরটা কবে দেবে জিজ্ঞাসা করতাম। আচ্ছা দোষ, আরেকটা কথা, যেদিন তুই বাসায় থাকবি না, ওই দিনকে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোর বাসায় আসতে পারবো? বন্ধুর মনে হয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুনাস খাবেন বেশি করে? না, তোদের রক্ত খাবো হারামজাদা।